আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ উল আজহা তথা কুরবানির ঈদের পশু কেনাকাটার কাজে ব্যস্ত আছেন। আপনাদের এই মূল্যবান ব্যস্ততম সময়ের মধ্যে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মনে করেছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো সঈদুল ইস্তেগফার তথা সঈদুল ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে সঈদুল ইস্তেগফার সম্পর্কে সংবাদ দিব না? সঈদুল ইস্তেগফার কি এ সম্পর্কে তোমাকে জানিয়ে দিব না? তাহলে শোনো, সঈদুল ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইক ওয়া আবুউ বিযাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সরল অনুবাদ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রাব্বি, তুমি আমার রব, তুমি আমার প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নেই, তুমি ছাড়া আর কোনো প্রভু নেই। খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, আর আমি তোমার দাস বা গোলাম। ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আর তোমার সাথে কৃত অঙ্গীকার বা ওয়াদার উপরে আমি দৃঢ় আছি আমার সাধ্য অনুযায়ী। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আর আমি আমার কৃত কর্মের অনিষ্টতা হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইক, আর তোমার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত রাজির কে স্বীকার করছি। ওয়া আবুউ লাকা বিযাম্বি, আর তোমার কাছে স্বীকার করছি আমার গুনাহ খাতা। ফাগফিরলি, কাজে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কেননা তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার মতো আর দ্বিতীয় কেউ নাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা হলো সঈদুল ইস্তেগফার। এই সঈদুল ইস্তেগফারের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি সন্ধ্যায় এই সঈদুল ইস্তেগফার পড়ে, আর সে যদি ভোর হওয়ার পূর্বেই ইন্তেকাল করে, মারা যায়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাসূল আরো বলেছেন, আর কেউ যদি সকালবেলায় এই সঈদুল ইস্তেগফার পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তার যদি সন্ধ্যা হওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায়,
তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো জান্নাত অবধারিত হয়ে যাওয়া, ওয়াজিব হয়ে যাওয়ার মতো ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা আমল, এটা আমরা যে কেউ মুখস্থ করে আমরা করতে পারি। আর আমরা সকলেই চাই যে আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমরা জান্নাতে যাব। আর জান্নাতে যেতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত ছোট্ট ছোট্ট আমল আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, যে আমলগুলো করে, ফরজিয়াতের পাশাপাশি যে আমলগুলো করে আমরা জান্নাতের অধিকারী হতে পারি। আসুন এই কুরবানির এই মাসে, কুরবানির এই সময়ে আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের ফরজ আমল করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অত্র হাদিসখানা আল হাদিস এফসির তিরমিজি শরীফের 3393 নম্বর হাদিস খুঁজলে আপনারা পেয়ে যাবেন।